আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেসিক্যালি সকাল সকাল বেরোইছি একটু সরোয়ার্দি যাব, সরোয়ার্দি মেডিকেল কলেজ যেটা ওইটায় যাব। আর এরপরে যাব হচ্ছে মিরপুর 10 নম্বর গিয়ে বাইকের ইঞ্জিন অয়েল, ব্রেক প্যাড আর হচ্ছে এয়ার ফিল্টার তিনটা চেঞ্জ করতে হবে। নেত্রকোনা থেকে আসছি হচ্ছে পরশুদিন, তো কালকে আর বেরোইতে পারি নাই। কালকে সারাদিন আর কি ঘুমাইছি। আজকে বেরোইছি জিনিসগুলা চেঞ্জ করার জন্য। তো বেলা বাজে হচ্ছে 10টা। এখন যদি আমি সরোয়ার্দি যাই, বিশাল বড় একটা সিরিয়ালে পড়তে হবে। সকাল সকাল ওঠার দরকার ছিল, কিন্তু উঠতে পারিনি সকাল সকাল ঘুম থেকে। এখন যাই, যা আছে কপালে, কিছু তো করার নাই। সরকারি হাসপাতাল এমনিই অনেক সিরিয়াল থাকে, তেমন ইমার্জেন্সি কিছু না, এমনি জাস্ট হালকা একটু দেখাইতে হবে। চলেন, এখন আছে হচ্ছে আমিনবাজার থেকে এটা হচ্ছে শ্যামলী যাব। শ্যামলী না তো, এটাকে কি বলে, কলেজ গেট। হাসপাতালটা হচ্ছে কলেজ গেটে। টেকনিক্যাল থেকে সম্ভবত জ্যামে পড়বো, আর যদি কপাল বেশি খারাপ থাকে তাহলে মাজার রোড থেকে, গাবতলী থেকে জ্যাম শুরু হইতে পারে। তো যেতে থাকি, চলেন দেখা যাক কী আছে কপালে। তো কপালটা হালকা পাতলা ভালোই আছে, খারাপ না। এখন হচ্ছে শ্যামলী পর্যন্ত চলে আসছি, জ্যাম পাই নাই। কলেজ গেট পর্যন্ত যেতে হবে। কলেজ গেট যাই, হাসপাতাল পর্যন্ত যাই, দেখি কি আছে কপালে, সিরিয়াল কেমন পড়ে। ঢাকা শহরটা এমন একটা অবস্থা হয়েছে বর্তমানে, ঢাকা শহরে মানুষ যে বসবাস করবে এটার মতো কোনো কায়দা নাই। তার মধ্যে হচ্ছে 2 দিন আগে শুক্রবারে যে পরিমাণে ভূমিকম্প হয়েছে, ঢাকা মানুষ প্রচুর পরিমাণে ভয় পাইছে। বেসিক্যালি এই ভূমিকম্পের ভয়ে আমি ঢাকা থাকি না, সত্যি কথা বলতে। আমি এমন একটু ভীতু প্রকৃতির মানুষ। তো আমি থাকি হচ্ছে, আমার চাকরি সাভারেই, আমি থাকি হেমায়তপুরে। তো ওই দিকেই থাকি না, ঢাকা শহরে ঢোকার ইচ্ছা তেমন একটা নাই। এই ঢাকা শহরে জ্যাম জট, তারপর হচ্ছে মানুষের কোলাহল, মানে ফাঁকা বলতে কোনো কিছু নাই। অলওয়েজ রাশ। এই রাশটা ভালো লাগে না আমার কাছে। তাই আর কি আমি যতটা পারি ঢাকারে অ্যাভয়েড করি। কাছাকাছি চলে আসছি, যতটুকু জ্যাম আছে 15-20 মিনিট লাগবে যেতে। তো হাসপাতালে গিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। সরোয়ার্দির হচ্ছে কাজ শেষ, এখন বের হয়ে যাচ্ছি, যাবো একটু 10 নম্বর দিকে। গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, তারপরে ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে, এয়ার ফিল্টারটাও চেঞ্জ করার দরকার, বয়স হয়েছে অনেক। তো দিক থেকে বের হয়ে 10 নম্বর উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি জ্যাম ট্যাম কেমন পাই, কারণ বাংলাদেশ ঢাকা শহরটা তো জ্যামের জন্য বিখ্যাত। তার মধ্যে আজকে হচ্ছে সোমবার। আল্লাহ ভরসা। তো ওই দিক দিয়ে চিন্তা করছিলাম হচ্ছে সরোয়ার্দি থেকে বের হয়ে কাজীপাড়া শহরাপাড়া হয়ে চলে যাব হচ্ছে মিরপুর 10 নম্বর বাইকের কাজ করাতে। তো ওই দিক থেকে প্রায় চলে গেছিলাম, আগারগা পর্যন্ত চলে গেছিলাম। হঠাৎ করে এক বন্ধু ফোন দিয়ে বললো যে, বন্ধু আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, এটা একটু সনি হলের ওই জায়গায় কাজটা, বললো যে সনি হলের ওই জায়গায় যাও, যে একটু কাজটা করে দাও। তো কি আর করার, আর্জেন্ট যেহেতু বললো, তো ওই দিক থেকে আবার সোজা চলে আসলাম হচ্ছে 60 ফিটে। তো 60 ফিটের এদিক দিয়ে আর কি যাচ্ছে সনি হলের ওই পাশে, ওর কাজটা করে দেই। ওর কাজটা করে দেওয়ার পরে হচ্ছে আমি যাব 10 নাম্বার। 60 ফিট রাস্তাটা নতুন করে ঢালাই দেওয়ার পর এখন ভালোই লাগে চালাতে। আগে যে পরিমাণ ভাঙা চোরা ছিল, ধুলা বালো ভাঙা চোরা,
মানে 60 ফিটে ঢুকতে ইচ্ছা হইতো না, যত জ্যাম থাকতো জ্যাম দিয়ে মনে করেন মেইন রোড দিয়ে চলাচল করতাম, তো 60 ফিটে ঢুকতাম না। যাই হোক, অবশেষে রাস্তাটা ঠিক হয়েছে। আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি এখানেই, বা পাইকপাড়াতে বড় হয়েছি আমি ছোটো থেকে, তো ওই হিসাবে 60 ফিট আমার অনেকটাই পরিচিত জায়গা, কারণ ছোটোবেলার সময়ই কাটছে আমার এইখানে। যাই হোক, চলেন যাই সনিয়ালার ওইখানে যাই, গিয়ে আবার দেখা হবে। তো সনির এই সাইডে কাজটা শেষ, বন্ধু যে কাজটা দিছিল ওই কাজটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে এখন হচ্ছে 10 নম্বর দিকে যাচ্ছি। ঢাকা শহরে যে পরিমাণে জ্যাম, এই জ্যামের ভিতরে আসলে আর বাইক চালাইতে মন চায় না। মূলত হাত ব্যথা হয়ে যায়, হাতের কবজিটা বেশি ব্যথা হয় জ্যামের মধ্যে। এর থেকে আমার হেমায়েতপুরেই ভালো, কোনো জ্যাম নেই, কিছু নেই, রিল্যাক্স, যতক্ষণ মন চায় ততক্ষণ গাড়ি টানা যায়, চালানো যায়, কোনো বিষয় না। কিন্তু এদিকে আসলে প্রচুর পরিমাণে জ্যাম, এই জ্যামগুলাই ভালো লাগে না। কিছুই করার নাই, তারপরও হচ্ছে এভাবেই জীবন চলবে। চলেন 10 নম্বর যাই, 10 নম্বর গিয়ে দেখা হবে আবার। তো 10 নম্বর থেকে পার্স নিলাম, পার্সগুলো নেওয়া হয়েছে। পার্সগুলো কিনে নিয়ে এখন যাচ্ছে হচ্ছে মোটোটেক প্লাস, ওইখানে ওনাদের সার্ভিসটা আমার কাছে অনেক ভালো লাগে। ওনাদের ব্যবহারটা অনেক ভালো এবং সার্ভিসও ভালো দেয়। ওনাদের যে টেকনিশিয়ানগুলো আছে ম্যাক্সিমাম হোন্ডায় কাজ করতো, তো ওই হিসাবে হোন্ডার গাড়ির ভালো একটা সার্ভিস ওনারা প্রোভাইড করতে পারে। তো আমি লাস্ট 2-2.5 বছর যাবৎ ওনাদের কাছ থেকে কাজ করাইতেছি। ওনাদের কাজ ভালো লাগে, স্যাটিসফাইড হয়ে ওনাদের কাজে আর কি। চলেন মোটোটেক 5-এ যেয়ে দেখা হবে ইনশাল্লাহ।